গুড মর্নিং। আজকে হচ্ছে উদয়পুরের মানে সেকেন্ড ডে। আমি তো উঠে রেডি হয়ে গেছি আর ওরা সবে এখন এরকম উঠে রয়েছে। গুড মর্নিং বল। গুড মর্নিং। গুড মর্নিং। কালকে কীরকম লাফাচ্ছিল সেটা লাফিয়ে দেখিয়ে দে। আমার স্নান যেই বলা সেই কাজ, লাফানো শুরু করে দিয়েছে। মানে আমার বলতে দেরি আছে, ওর করতে দেরি নেই। এত মজা পেয়েছে, ব্রেডটা স্প্রিং ব্রেড ছিল তাই জন্য এত মজা পেয়েছে। চলো তারপর রেডি হয়ে নি। এখন তো ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এই হোটেলের মধ্যে ব্রেকফাস্টটা মানে ওর সঙ্গে অ্যাডই ছিল, বা তারপরে আর কি লাঞ্চ ডিনার আমরা বাইরে করেছি। আর এখন রেডি হয়ে গেছি, পুরো একদম ব্যাগ ট্যাগ নিয়েই বেরিয়ে পড়েছি। কারণ আজকে রাতের জন্যই হোটেলটা বুক করেছিলাম, তারপরে 2 দিনের জন্য রিসর্ট, একটা রিসর্ট, অনেক সুন্দর একটা রিসর্ট, সেটা বুক করেছি। সেখানেই যাব, সারাদিন তো ঘুরবো এখানে উদয়পুরে, তারপরে রাত্রেবেলা গিয়ে রিসর্টে যাব। তাই জন্য এই যে সব সামান টামান প্যাক করে নিচ্ছি। আর এই দেখো চলে এসেছি। এটা হচ্ছে কার মিউজিয়াম। যত মানে পুরনো পুরনো রয়্যাল যত গাড়িগুলো আছে সব গাড়িগুলো এখানটা সাজানো রয়েছে। অনেক অনেক বছরের পুরনো। এখানটা সব বোর্ডে সব গাড়ির সম্পর্কে পুরো লেখা রয়েছে, মানে কোন রাজারা কোন মানে কোন গাড়ি চালাতো আর কি। পুরো এই যে সব গাড়িগুলোর কী সব নাম, তো আমি অত নাম জানিও না। এই বোর্ডে বোর্ডে সব লেখা ছিল, আমি তখন পড়েছি, পড়ে তাই। আর বললে অনেকটা বড় ভিডিওটা ছিল, আমি পুরোটাই করে দিলাম আর কি। তাই জন্য তোমরা দেখো গাড়িগুলো এত সুন্দর, মানে এত সুন্দর মানে। আর টিকিটও গাড়িগুলো দেখার জন্য টিকিট হচ্ছে এক একজনের মানে 400 করে, মানে বাচ্চাদেরও 400 শুধু দেখার জন্য। আর মানে গাড়িগুলো দেখলে না মন একদম ভরে যাবে। তোমরা যদি কেউ কখনো উদয়পুরে যদি আসো তাহলে এই জায়গাটা তো অবশ্যই যেও। পুরো উদয়পুরেই হেরিটেজ কার মিউজিয়াম বলে আছে, সেখানটা এত সুন্দর, মানে সব সব এক একটার থেকে মানে করোড়ো কি গাড়ি হচ্ছে সব। আর এই যে আমরা এই ছাতাটা নিয়ে একটুখানি ফটোশ্যুট করছিলাম, তাই জন্য একটুখানি দেখতে পেলে। এখানটায় ছাতাই এর মধ্যেই রাখা আছে, ছাতাগুলো নিয়ে আর কি রোদের মধ্যে ঘোরার জন্য। আর এই দেখো জিপ, যেটা অরিজিনাল জিপ সেটা এটাই হচ্ছে ফার্স্ট জিপ আর কি। তারপরে আর কি হচ্ছে সব জিপগুলো আর কি নতুন করে রেডি হয়েছিল। আর এবার এর মধ্যে দেখো একটা টাট্টু ঘোড়া মতো আছে, পুরোনো দিনের যত মানে ট্যাক্সি। এটা মানে ফারারি না BMW। এই গাড়িটা তো আমার এত সুন্দর লাগছিলো, মানে এই গাড়িগুলো না নেওয়ারও ব্যবস্থা আছে। ওখানটার গাইড যে থাকে সে বলছিল, মানে কেউ যদি চায় মানে অনেক অনেক ভাড়া দিতে হয়, আমাদের মতো লোকেদের পক্ষে সম্ভব না। তো মানে তারা নিয়ে চাইলে একদিনের জন্য নিয়ে তাদের বিয়েতে হয়তো বারাতি হিসেবে নিতেই পারে। আর এগুলো হচ্ছে ওই ঘোড়ার যে গাড়িগুলো, সব পুরনো, অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে, মানে ভাষায় প্রকাশের নয়। আর এই যে আমরা একটু এখানটা উঠে একটু ফটো তুলছিলাম। চলো এবার যাই। এখন দেখো এখন চলে এসেছি, এটা হচ্ছে ফতেসাগর লেক। এটাও উদয়পুরের, একদম উদয়পুরেই। আর লেকটা এত সুন্দর এই লেকটা। একটা হচ্ছিল মানে পার্সোনাল বোট, ওটা নিলে ওটার একটু মানে 4 জন করে, কিন্তু কস্টলি একটু। আর আমরা অনেকজন ছিলাম তাই জন্য আমরা এই বোটটাতেই গেছি। চলো ইনি এত সুন্দর গান করছে না, তোমাদের একটু শোনো। যা পাপার কাছে যা, পাপার কাছে যা। শুনেছো তো সবাই, এত ভালো লেগেছে, কি বলবো। মানে ইনি এখানটা গান করেছে, আর আর কি সবাই যে যত আর কি যেটুকুনি পয়সা পেরেছে তাদের সামর্থ্য অনুযায়ী তাকে দিয়েছে আর কি। এটাই হচ্ছে এনার আর কি ইনকাম। আর ইয়েটা দেখো, লেকটা দেখো, পুরো যেন সমুদ্রের মতোই লাগছিল। এনার গানের সাথেই আজকে ভিডিওটা তাহলে শেষ করব। কালকে আবার অন্য একটা ভিডিওর সঙ্গে দেখা হবে। তোমরা সবাই জানিও জায়গাটা কেমন আমাকে কমেন্টে। চলো আজকের মতো বাই।